বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল কার কার ফেভারিট বলো তো বন্ধুরা। এটা আমার খুবই একটা ইলিশ মাছের প্রিয় রান্নার মধ্যে একটা। তো মায়ের হাতের তো ভীষণভাবে মিস করি, মায়ের মতো যতটুকু করতে না পারলেও যতটা পারি চেষ্টা করি। আর আমাদের বাড়ির সবাই এটা খেতে ভীষণ ভালোবাসে। সর্ষে ইলিশের থেকেও আমার ইলিশ মাছের এই রেসিপিটাও অত্যন্ত প্রিয়। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো কেমন হালকা করে ভেজে রেখেছি। আমি এটা কাঁচা ইলিশ মাছ দিয়েও করি, আবার এরকম খুব হালকা করে ভেজেও করি। তো মাছগুলো ভাজার পর সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুন ভাজার সময় আমি একদমই নুন দিই না বেগুনে, যাতে বেগুনগুলো খুব বেশি নরম না হয়ে যায়। শুধুমাত্র হালকা করে হলুদ দিই এবং হাই ফ্লেমে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিই। ইলিশ মাছের অনেক রকম পদের মধ্যে এই পদটা সত্যিই খুব অসাধারণ হয় খেতে। তো তোমাদের কাদের কাদের প্রিয় ইলিশ মাছের কোন ডিশটা সেটা অবশ্যই কমেন্ট করে যেও। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক আর কমেন্ট করে যেও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যেখানে ইলিশ মাছটা রেখেছিলাম সেখানেই বেগুনগুলো রেখে দিয়েছি। তো এবারে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং একটা গোটা টমেটো। তোমরা এই ঝোলে টমেটো দাও কি না আমাকে জানিও তো, কিন্তু আমার মা দিত আর খেতেও দুর্দান্ত লাগতো। তো এরপরে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে তেমন কিছু নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে মিক্স করা ছিল। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিলাম, যাতে মশলার মধ্যে একদম কাঁচা গন্ধ না ছাড়ে। তো এরবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 250 ml মতো জল, কারণ এই ঝোলটা পাতলাই খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি ইলিশ মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিতে হয়, কারণ ইলিশ মাছটা সেদ্ধ হওয়ার পর আমি বেগুনগুলো দিই, নাহলে খুব মোটা হয়ে যাবে ঝোলটা এবং সেটা খেতে একদমই আমাদের কারোরই ভালো লাগে না। ইলিশ মাছের এই বেগুন দিয়ে পাতলা করে ঝোলটাই খুব ভালো লাগে খেতে। তো এবারে দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব হালকা হাতে খুন্তি দিয়ে নাড়িয়ে বেগুনগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম। যাতে মাছগুলো না ভেঙে যায় সেই জন্য খুবই হালকাভাবে এটা করলাম। এবার দেখতেই পাচ্ছ ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং অনেকটাই রেডি হয়ে গেছে। এর কিছুক্ষণ পর 10-15 মিনিটের পর আমার ঝোল একদম রেডি। তো চলো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।